হাউজে কাউসারে যখন দেখা হবে তো বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও সরো এখান থেকে। আজকেও আমরা ঘৃণিত, কালকেও হব ঘৃণিত। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরায় নিল তাহলে আর কোথাও জায়গা মিলবে না। কোরআন এটাই আমারে বুঝায়। আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোনো পর্বে লজ্জিত হয়, সুম্মা জাউকা, আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চায়, তো আমি ওর দিকেও দেখব না, গুনার দিকেও দেখব না, আমি দেখব আপনি পক্ষে কিনা না বিরুদ্ধে। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি পক্ষে হন তো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, তাকায় দেখব না ও কত গুনাহ করলো। এই জন্য কথা শেষ, আসেন যদি চাই। কোরআনও এইদিকে ইঙ্গিত দেয়, কোরআনও এইদিকে ইঙ্গিত দেয়, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তোমাদেরকে যতটুকুই দেখতেছ এটা ইউটার্ন করার জন্য, যেন তোমরা ফিরে আসো। হাদিসও বলে ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, ফিরে আসতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হবে না। বুঝানোর জন্য বলতেছি, ওলামা আছে এই জন্য বলতেছি, নাইলে আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। আল্লাহকে যদি প্রশ্ন করি, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশের সব সৈনিক বলে আপনার, ইতিহাসও বলে আপনার। মশা দিয়া নমরুদকে ধ্বংস করে দিছেন, আবাবিল দিয়া হাতিয়ালাদেরকে পাউডার বানাইছেন, এরকম হাজারও তো দেখি ইতিহাসের পাতায়। তো সব সৈনিক যদি আপনারই হয়, জমিন আকাশের, তো আমরা তো সর্বশেষ উম্মত, আমাদের পরে কোনো উম্মত নাই। আর কিতাব ঘাটলে তো দেখি আমাদের সাথেই আপনার সবচেয়ে বেশি বন্ধুত্ব। তাইলে ফিলিস্তিনে পাঠান না কেন? মশাই পাঠায় দেন, আবাবিলি পাঠায় দেন, ফেরেশতাও তো নামাইতে দেখছি আপনাকে, না নামায় নাই? হ্যাঁ, আজকে পাঠান না কেন? পাঠায় দেন। ডেলি তো আমরা 32 বার আপনার কাছে আবেদন করি, 32 রাকাত নামাজ পড়ি ডেলি আমরা কমপক্ষে। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই দুই সম্প্রদায় থেকে আমাদেরকে বাঁচান। ইমাম চোখের পানি ছেড়া চিৎকার দেয়, মুসল্লিরা আমিন বইলা মসজিদ কাঁপায় ফেলে, ঠিক না? আল্লাহ এদের হাতে আমাদেরকে মারি খাওয়ায় কেন? কি এদের হাতেই তো মারি খাইতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই, এদের হাতে মারি খাইতেছি না? কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন চিনেন না? ইহুদি আর খ্রিস্টানের হাতেই তো আমরা মারি খেতেছি। ডেলি 32 বার আবেদন করি, কই কবুল হয় না কেন? আগে গেলাম না? আমাদের নবীজির সাথেও তো আপনার অঙ্গীকার ছিল, মরণ লগ দুনিয়ার থেকে যাওয়ার লগ্নে নবীজির চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে পাহারা দিবে? আপনিই তো বলছিলেন লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, একা রাখবো না। আজকে কেন দেখেন না 46,000 মারা গেল, তাও ফিলিস্তিনে, যেইখানে আপনার খলিল শুয়ে আছে। ওয়াদিয়ে খলিল কোন জায়গায়? গাজীপুরে না? কি ঢাকা, চিটাগাং? ওয়াদিয়ে খলিল কোন জায়গায়? আমি তো 14 বছর আগে দেখা আসছি, আমি দেখা বলতেছি, না দেখা না, এখনো আমার চোখের সামনে ভাসে ওয়াদিয়ে খলিল। ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা তো ফিলিস্তিনে।
70 জন নবীর কবর ওইখানে। দ্বিতীয় সম্মিলন যেটা আল্লাহ নবী রসুলদেরকে নিয়ে করছেন, একটা আরশের নিচে, আরেকটা বাইতুল মুকাদ্দাসে। সময় তো নাই, নাইলে শুনাইতাম। ফিলিস্তিনে করছেন, বাইতুল মুকাদ্দাসে করছেন। 1.25 লক্ষ নবীকে উঠায়া বাইতুল মুকাদ্দাসে সম্মিলন করছেন। বন্ধু আমার কাছে আসবে, বন্ধু 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 বন্ধু, তোমরা ঈমান আনছো বটে। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এটার ভিতরে আছে তোমরা ঈমান আনছো বটে, সাহায্যের প্রতিশ্রুতি দিছ বটে, কিন্তু আমার বন্ধুকে তো সামনাসামনি সচক্ষে দেখো নাই। আসো বাইতুল মুকাদ্দাসে সবাই, দেখো আমি বন্ধু কাকে বানাইলাম, বন্ধুরে একটু দেখো খালি। আমার তো মনে হয় উলামা যা বলবে না বলবে ওগুলা সব ঠিক আছে। আমার তাখাইয়ুল বলে যে আল্লাহ বন্ধুকে দেখানোর জন্য সবাইকে নিয়ে আসছে। দেখো আমার বন্ধু কিরকম, চেহারা দেখো আমার বন্ধুর, আমার বন্ধুর নামাজ পড়ানি দেখো, আমার বন্ধুর খুতবা দেখো, আমার বন্ধুর সব কিছু দেখো তোমরা। ওই সম্মিলন যেখানে করলেন ওই ফিলিস্তিন, 46,000 কবরে, যার প্রত্যেকটা মাটির কোনার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা। অন্য জমিন হয়তো আমি মাইনা নিতাম, কিন্তু ফিলিস্তিনের মতো জমিন, হ্যাঁ, দিয়ারুল আম্বিয়া, কিতাব বলে নবীদের শহর, নবীদের মাটি। শাম নবীদের মাটি, নবীদের। শামের, পুরান শামের ক্যাপিটাল ছিল বাইতুল মুকাদ্দাস। 1.25 লক্ষ নবীদের ভিতর থেকে 4 জন আসছে আরব ভূখণ্ডে, আর সব ফিলিস্তিনে, সব শামে। হ্যাঁ, এটাও পাওয়া যায়, ওলামা আছে এই জন্য বলতেছি। হ্যাঁ, ভারতবর্ষেও 12 জন রসুল আসছেন, 12 জন নবী আসছেন। কয়জন? কয়জন? হুজুররা আবার আশ্চর্য হয়ে যাবে মনে হয়। কিতাবে পড়া দেখেন, আছে 12 জন আসছে। বেশিরভাগ 1.25 লক্ষের ভিতরে ফিলিস্তিন। ওইখানে আজকে 1 বৎসর যুদ্ধ, নির্বিচারে মারতেছে, একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত পাশ হইতেছে না, আর আল্লাহ কোনো সাহায্য করতেছে না। কি ওলামা বলতে পারবে যে কোনো সাহায্যের নিদর্শন দেখা যাইতেছে? কি আরে বলেন না, হা বলবেন নাইলে না বলবেন। দেখা যাইতেছে? বুজুর্গরা তো এত স্বপ্ন দেখে, সারা দুনিয়ার বুজুর্গদের কোনো স্বপ্ন আমাকে আইনা শুনান যে আজ পর্যন্ত সারা দুনিয়ার মুসলিম বিশ্বের হক্কানি আল্লাহওয়ালারা স্বপ্নে দেখছে কেউ এই সুসংবাদ তাকে দেখানো হয়েছে যে অপেক্ষা করো, অচিরেই স্বাধীনতা আসতেছে। দেখাইতে পারবেন? কেন?